দেখুন দে আমি খাইতে পারি কিনা দুধ দে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা-বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? কার কেমন আছে জানি না, আল্লাহর রহমত। তো প্রতি সপ্তাহে মাল সাপ্লাই দিছি, প্রতি সপ্তাহে নতুন নতুন মাল আনি প্রতিবেদন করে গরু বিক্রি করতেছি। ইনশাআল্লাহ আমার ভালো কালেকশন করতেছেন, নিত্য নতুন গাবি প্রতিনিয়ত বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমরা কিন্তু দীর্ঘ 3 বছর উপরে আমি আপনার ভিডিও করতেছি সপ্তাহে 2 থেকে 3টা করে। আর ইনশাআল্লাহ এর পর্যন্ত মিঠু ভাই আজ পর্যন্ত কেউ বলেনি যে মিঠু ভাই দুধের কথায় মিল হয়নি, বাইনা মাইরে খাইছে, কোন রিপোর্ট আজ পর্যন্ত আমার কাছে আসেনি। এখন যদি আইসেও থাকে তারপরে যদি আপনি আমাকে ভয় করে কথা বলেন তাহলে তো হবে না। আপনি সত্য প্রতিবাদ কথা বলবেন। আমি দর্শকদের কথা বলবো। আপনি এটাতে আপনি কি এটা মরণে ভয় করে বললেন? অবশ্যই। যে আপনি কি আছে পর্যন্ত কেউ আপনাকে আমার বিরুদ্ধে কোনো কথা বলে নাই? না, বলেনি ভাই। এটা সত্য কথা। সত্য কথা। আল্লাহ সাক্ষী, আলহামদুলিল্লাহ। বলেন। আর আমি যে উপস্থাপক এবং দর্শক ভাইদের নিয়ে কিন্তু আমি কথা বলবো, খামারিদের নিয়ে কখনো কোনো কথা বলবো না। খামার আলাদা দিয়ে তো কথা আপনি বললে হবে না। আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, হ্যাঁ, 65টা জেলা, 65টা জেলার সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক থাকতে হবে। আমার মতন এক মিঠু প্রতিবেদন না করলেও আপনার চলবে, চ্যালেঞ্জ চলবে। আচ্ছা, চলবে না? রাইট। তাহলে আমার পক্ষ আপনি নেবেন না, দর্শক নিয়ে চলতে হবে। দর্শক ভাইরা যারা বলবে অবশ্যই দেখে শুনে নেবে। কয়টা গাবি দেখাবেন আজকে? গাবি তো অনেকগুলো আছে, আমি আজকে 6টা গাবি দেখাবো। 6টা? জি। কি কি জাতের গাবি থাকবে আজকে? আজকে আছে জার্সি গরু আছে, হলস্টার ফ্রিজিয়াম আছে, মুন্ডি আছে, ফিলাকজি আছে। জি, এগুলাই দিব। সব আইটেমে গরু থাকবে? সব আইটেমে গরু আছে। পরিচয় জানিয়ে দিবেন মিঠু ভাই। আমার নাম মোহাম্মদ মিটুউদ্দিন শেখ, আমার বাড়ি মোল্লাডুলি ইউনিয়ন, সুরেকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আজকে হচ্ছে 29শে ডিসেম্বর 2024 রোজ রবিবার। চলে আসছি শাপলা ডেইরি ফার্মে মিঠু ভাইয়ের খামারে। চলেন গরুগুলোকে কই দেখেন। মিঠু ভাই, আজকের প্রতিবেদনে এটা 1 নাম্বার সিরিয়ালে ভাই লাল টকটকে একটা কালার গরু নিয়ে আসছিলেন বাচ্চা সহ। কি জাতের এটা ভাই? এটা ইন্ডিয়ান জার্সি গরু। ইন্ডিয়ান জার্সি গরু। মাশাআল্লাহ, ইন্ডিয়ান জার্সি। দাঁতে কয়টা গাবিটার? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। সঙ্গে যে আরো একটা লাল রঙের বাচ্চা আছে। কি বাচ্চা এটা? ছেলে বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বাচ্চার বয়স কতদিন ভাই? এই যে বাচ্চার বয়স আজকে 9 দিন হচ্ছে। 9-10 দিন। লাভিটা তো একদমই পড়ে যাবে, যখন তখন পড়ে যাবে, শুকায় গেছে তো একবারে। কাঁচা লাভি। হ্যাঁ, শীতের দিন তো লাভি একটু দেরি করে শুকায়। আচ্ছা, বিশেষ গাবিটা কিন্তু একদমই লাল টকটকা কালারের। এর উপরে কোনো জার্সি গরু হয় না, বহুত জার্সি গরু দেখছেন, এর উপরে কোনো জার্সি গরু হয় না। অরিজিনাল ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, বিশেষ করে একটু উলানের তলাটা দেখায় দেয় একটা। 4টা বান স্কোয়ার 4 জায়গা দেখেন। এর উপরে কোনো গরু হয়? মাশাআল্লাহ, দেখছেন? 4টা বান আপনি ক্যামেরা ধরে ভালো করে দেখাই দেন যে 4টা বান। জি, কিছুই বলবে না। এই দেখেন 4টা বান 4 জায়গা, দেখছেন? আর আপনি কিন্তু বাটে মাঠে সব জায়গায় মুখ লাগাই দিতে পারে, ওটা বিষয় না। জি, যে স্বাধীন করে সব গরু ঠেক নাই, দেখছেন? ঠিক আছে, কোনো ঠেক নাই, কোনো ঠেক থাকবে। আপনি যদি কোন যে উলানের ওই পাশে যাব, ভেতর দিতেও যেতে পারবো না। উলান তো দুধ তো অনেক দূর। মাশাআল্লাহ, আমি উলানে মুখ লাগায় দুধ খাবো, কোনো বিষয় না। হ্যাঁ। আচ্ছা মিঠু ভাই, এটা দুধ গ্যারান্টি কেমন থাকে? এই গরুটা আমি দুধ দেব হচ্ছে আপনাকে 2 বেলা 20 লিটার। 20 লিটার? জি, একদম জেনুইন গ্যারান্টি। হ্যাঁ, গ্যারান্টি সারা বাংলাদেশ। হ্যাঁ, সকাল বিকাল 2 বেলা 20 লিটার। এটা মাকড়া উলান, বুঝছেন? মাকড়া উলান। হ্যাঁ, দুধের গাদি, প্রচুর দুধ, যেটুকু দুধ আছে সমস্ত উলানের দুধ। এই উলানটা দর্শকদের আমরা জুম করে দেখাই দিলাম। দর্শকরা যেই নিক অরিজিনাল বর্ডার ক্রস গরু খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করে নিতে পারবে। জি। দামটা কেমন রাখছিলেন? এই গরুর দাম চাচ্ছে আমি 2,15,000 টাকা। 2,15,000 টাকা। দাম দরে কি সুযোগ থাকবে? প্রত্যেকটা গরুতে সীমিত আলোচনা থাকবে আজকে, সীমিত সম্মানী দেব। হ্যাঁ, আচ্ছা, সীমিত আলোচনা করে নিতে পারবে। জি, একটু হাঁটায় দেখায় দেখেন, যদি ন্যাংরা খোলা থাকে আপনি প্রতিবেদন থেকে বাদ দিয়ে দিবেন। জি, প্রত্যেকটা গরু ঠিক আছে, হাঁটা দেখাই দিচ্ছি। প্রত্যেকটা গরু হাঁটায় দেখাই দিবেন। যদি কোনো ন্যাংরা খোলা থাকে তাহলে আপনি প্রতিবেদন ওটা বাদ দিয়ে দিবেন, ওটা দিবেন না। মাশাআল্লাহ, দর্শক টাকা দিয়ে কিনবে, ভালো জিনিস দিবেন। আপনি একটা সম্মানী লোক। অবশ্যই আপনি পরিচালক। আপনি ইনটেক ছাড়া কোনো খামারে, খালি আমার না, কোনো খামারেই কোনো ঘাও পাচারি, খুরা, এইসব রোগের গরু আপনি প্রতিবেদন করবেন না। মাশাআল্লাহ, মিঠু ভাই দর্শকরা দেখে শুনে যাচাই করে সংগ্রহ করে নিতে পারবে। জি।
মাশাআল্লাহ। সাইড করে দেন মিঠু ভাই, পরবর্তী 2 নাম্বার দেখাই। দেখেন সিরিয়াল নাম্বার 2, মিঠু ভাই গাভী নিয়ে আসছেন, চমৎকার চোখ ধাঁধানো একটা গাভীর কালেকশন। কি জাতের এই গাভীটা ভাই? এটা জার্সি গরু ভাই, জার্সি জাতের গাভী। আরে কি তলা গাভীটা? তলা মানে বাংলাদেশে না, পাবনা জেলার যত লোকই প্রতিবেদন অনেক জার্সি দেখছেন, জি। এবং যদি একটা শখের কোনো দুধের জার্সি গরু কেউ দেখাইতে পারে, তাকে আমি ওয়াদা করলাম 20,000 টাকা পুরস্কার দেব। 20,000 পুরস্কার? এবং দুধের যদি গাভী দেখাইতে পারে জার্সি, যে ফুটবল দেখছেন পিছে দোয়াই দিলে আর কিছু থাকে না, কিছুই থাকবে না, একদম ফিউজ হয়ে যায়, একদম চিটে হয়ে যাবে, একদম চিটে হয়ে যায়। মাশাআল্লাহ, খুব স্বাধীন। ওইটার একটা জার্সি গরু। জি। দাঁতে কয়টা আছে এটা? এটা আপনার কেবল 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে। 4 দাঁত ছিল, 6 দাঁত জার্সি গাভী। যেটা যে দাঁত সেটাই বলি আমি। সঙ্গে বাচ্চা আছে? এই যে ছেলে বাচ্চা দেখেন, আল্লাহ দিছে জার্সি অরিজিনাল ভিআইপি বাচ্চা, দেখেন বোম্বাই বাচ্চা, ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চারা কিন্তু আপনি দুধে লাগাই দিবেন, এবারে দেখাই দেই, বসে দেখায় মানে ধারবান আপনি দেখবেন কি বদনা লাল, বুঝছেন? জি ভাই, জি। বদনা লাল, জি, একদম বদনা লালের মতো। হ্যাঁ, দেখেন আপনি মনে হচ্ছে বদনা দিয়ে বের হচ্ছে, দেখেন বোর্ডিং। জি জি, কাক বলে, দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি কিন্তু প্রত্যেকটা গরু মিঠু ভাই মুখ দিয়ে দুধ পালন করে দর্শকদের প্রত্যেকটা দেখাই দেন। গরুই আমি নিজেই মুখ দিয়ে পানাই দেব, আজকে এটাও দেব আপনাকে। এটাও পালন করে দিবেন? দিব, অসুবিধা নাই। দেখাই দিয়েন তো ভাই। দেখবেন? জি ভাই, দেখান। দেখেন আগে ধারবান দেখলেন? হ্যাঁ জি, ধারবান দেখান। এই দেখেন, আমি মুখ দিয়ে লাগাবো? জি ভাই, মুখ লাগাবো না আমি ধারবান দেখবেন? কোনটা দেখবেন কোন? ভাই মুখ লাগায় দেখেন। এই দেখেন, হ্যাঁ দেখছেন? জি ভাই, এই দেখেন। জি। আর ধারবান দেখেন? জি। দেখছেন? জি। দেখেন? জি। হ্যাঁ, দর্শকরা দেখেন, ধারবার 4টে ক্লিয়ার আছে। ক্লিয়ারে আর দুধের এই যে গাভীর জগৎ কিনতে হলে যে দুধের ভ্যাল গুলো দেখতে হবে, দেখেন রক, রক গুলো দেখে। কে বলে ভ্যাল, কে বলে রক, কে বলে ভ্যাল। জি জি, ভ্যাল, ঠিক আছে। এর উপর কোনো সন্তুষ্ট গাভী হয় কোন? আমি যে মুখ লাগাই যে খাচ্ছি দুধ, দেখেন দর্শকের দেখুন যে আমি খাইতে পারি কিনা দুধ, দেখেন। ভাই দুধ খাওয়া ফলাইছেন? খাই ফলাইলেন? প্রত্যেকটা গরুর দুধ আমি খাই, খুব সুস্বাদু, দেখেন ঠেক নেই কিন্তু, দেখেন পিছে দেখছেন প্রচুর জায়গা। যদি বাছুরটা আটকায় রাখে যদি অ্যাড দিতাম তাহলে লড়তে পারতো না, ডাইরেক্ট গরু নিয়ে আসছি, ধোয়ানো নাই, দেখছেন? সবাই দেখাচ্ছেন, ধোয়ানো নাই, দেখেন প্রত্যেকটা গরুতে দেখেন গোবর লাগানো আছে, দেখছেন? ভাই দাম কেমন রাখছেন গাবিটার? এই গাবিটার দাম চাচ্ছে আমি 2,55,000 টাকা। 2,55,000? জি। ওভার বিগ বডির গাভী, দুধ গ্যারান্টি থাকবে 25 লিটার, 25 লিটার, 2 বেলা, 2,55,000 টাকা। 55,000। জি। বকনা বাচ্চা সহ গাভী, ষাঁড় বাচ্চা সহ গাভী। বাচ্চা দুধ ছাড়লে বাচ্চা দাম হবে 2 লক্ষ টাকা, যে বডি। জি। মিঠু ভাই তাহলে সাইড করে দেন, পরবর্তী গাভীটা দেখাই। দেখেন 3 নাম্বার সিরিয়ালে মিঠু ভাই গাভী নিয়ে আসছেন ভাই, আনকমন ভাই। জি। এটা আবার কি জাতের ভাই? এটা হচ্ছে আপনার, কেউ বলে হচ্ছে আপনার অরিজিনাল জার্সি গরু, আর কেউ বলে হচ্ছে আপনার রেড ফিজিয়াম, আবার কেউ বলে ফিলাক্সি, কিন্তু এটা অরিজিনাল হচ্ছে জার্সি গরু। জার্সি, হ্যাঁ, একজন একটা নাম থাকে, কিন্তু এটা অরিজিনাল নামে হচ্ছে জার্সি। আর এই কালার গরুটা পাওয়া যায় না। আর এই গরুগুলো সচরাচর একটু বাইরের, এগুলো বাইরের গরু, এই কালার গরু আমাদের দেশে খুব কমই মেলে, বুঝছেন? জি ভাই, হঠাৎ করে মিলে যায়। আচ্ছা, এই একটা গরুর নাম নিয়ে আসছি, এই একটা গরুর নাম শুনেছিলাম ভাই, গ্যালান্ডো জাতের গরু, মানে এরকম একটা কালার, কিন্তু হাই বডির বাটগুলো ও গাবিটা কালো ছিল। একটা দেশে একটা বল। জি, কথা ঠিক আছে না? জি ভাই। এক দেশের গালি, এক দেশের বলি, আচ্ছা, এক দেশে একটা নাম রাখে, কিন্তু এটা অরিজিনাল জার্সি গরু, অরিজিনাল জার্সি। মাশাআল্লাহ, ফিলাক্সি জার্সি যাকে বলে, জার্সি যাকে এই বলে, কালারটা পাওয়া যায় না। জি, আনকমন কালার। দাঁত বয়সটা কেমন? এর 4 দাঁত। 4 দাঁত। জি, মাশাআল্লাহ, 4 দাঁতের গরু, 4 দাঁত। সঙ্গে কি বাচ্চা আছে? ছেলে বাচ্চা, ষাঁড় বাচ্চা। আর বাচ্চা হয়েছে কি দেখছেন? জি। বাচ্চার কালারটা যে দেখেন ভাই, এই যে লাল সাদা। জি, ঠিক আছে। জি জি, এই দেখেন বাচ্চারা এই কালারটা একটা পাবেন, দেখেন পায়ের খুরের থেকে শুরু করে, জি, দেখছেন অরিজিনাল ফিলাক্সি বাচ্চা, ষাঁড় বাচ্চা। এদেন এখনই চুটলি লড়তে পারতেছেন, দেখেন চোখটা কত সুন্দর, দেখছেন? মাশাআল্লাহ। গাভীর মাথাটা দেখাই, দেখেন, দেখাই দেন গাভীর মাথা, দেখাই দেন। কোন ওর পায়ের খুরের থেকে কান পর্যন্ত, চোখ পর্যন্ত দেখাই দিবেন। যদি খুঁত থাকে তো ওটা প্রতিদিন আপনি বাদ দিয়ে দিবেন। আপনি কিন্তু শাপলা ডেইরি ফার্ম সব সময়, আমার কাছে কোনো বাটপারি কথা পাবেন না, কোনো খুদ গরু বেশি না আমি। জি, আমার কাছে গরু নিতে হলে ইনটেক টাকা লাগবে, ইনটেক গরু বিক্রি করে আমি। মাশাআল্লাহ, 4টা বাড়ি ক্লিয়ার আছে। জি, যেই আসুক দেখে শুনে যাচাই করে নিতে পারবে। জি। চোখের পাপড়ি গুলো গরুটার কালো আছে, এই সাদা। সাদা, এটা জন্মই, জি, এর জাতটাই এমন, এই জাতি এরকম অরিজিনাল মনে হয় ফিলাক্সি যাকে বলে, জার্সি। এর উপর কোনো গরু হয় না, ঠিক আছে? আর এই ধারবান কি আছে জানেন? দেখবেন, দেখান। এই দেখেন বদনা লাল, দেখেন গরু তো বড় হইলে খালি গরু, লোকে মনে করে কত বড় গরু, কত দুধ। হ্যাঁ, ছোট সাপের বড় বিষ, অবশ্যই। দেখেন
বানাইলে আপনাকে দেখাচ্ছি, দেখেন যে মানুষ নিবে, বুঝছেন, মনে করেন যে আপনার 5 লাখ টাকার কিস্তি টানতে পারবে এই দুধ বেশি, দুধ বিক্রি করে। হ্যাঁ বলেন কি, এই করে আল্লাহ, খালি দুধই তো ভাই। এর ধার বান কি জানেন, দেখান, এ দেখেন, জি এই একটা, দুইটা, তিনটা, দেখছেন, 4 নাম্বার দেন, এই দেখেন। দাম কেমন রাখছেন ভাই? এই যে যা দেখছেন সমস্ত দুধের উলান, সমস্ত দুধের উলান দোয়াই দিলে এবার একদম একদম ফিউজ হয়ে যায়। দাম কেমন রাখছেন গাভীটার ভাই? দাম চাচ্ছে আমি 2,05,000 টাকা। 2,05,000 টাকা দাম দরের সুযোগ থাকবে, প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে। আর গরুর পিটা কি মাজাটা কি দেখেন, বাছুরের প্রতি গরুর মহব্বতটা কি দেখেন। বাছুর অরিজিনাল বাছুর কিনা এটাও তো দেখতে হবে। জি, যদি ডুপ্লিকেট বাছুর হতে যাইতো এর সঙ্গে কখনো যাইতো না। জি, অরিজিনাল দেখে যাচ্ছে। জি, আর বাছুরও যেমন দেখেন, গরু ধরেও না কিন্তু এরাই রাখছি, দেখছেন। জি জি জি, ভারত যেমন এরা থাকে, এ দেখেন বাংলাদেশ আমি এরাই রাখছি, দেখেন গরুর কোনো দড়ি ধরি নাই। মিঠু ভাই দেখেন, সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। দেখেন সিরিয়াল নাম্বার 4, মিঠু ভাই গাভী নিয়ে আসছেন আরো একটা ওভার বিগ বডির গাভী, সিং সারা গাভী। কি জাতের? এটা অরিজিনাল হলস্টার ফিজিয়ান মুন্ডি, অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান মুন্ডি। জি মাশাআল্লাহ। দাঁত বয়স কেমন ভাই? এইটা কেবল 2 দাঁত হচ্ছে। 2 দাঁত, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চার সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা হয়েছে। বকনা বাচ্চা, ওভার মুন্ডি, ওভার বিগ বডির ভাই। জি, এর বাচ্চা মুন্ডি। মিঠু ভাই মানে ধামাকা গাভীর কালেকশন। সচরাচর খামারে আসবে, দেখবে, শুনবে, দাঁত দেখবে, জাত দেখবে, মান দেখবে। আমার কথা হচ্ছে কি জানেন, জি, আমি যে সোনার টুকরা তুতা পাখির মতো কথা বলতেছি, আমার কথা আপনার কোনোটা বিশ্বাস করা লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দুধের গাভী কিনলে খামারে আসতে হবে। আচ্ছা, খামারে এসে 4টা বান দেখবেন আগে। জি, মিঠু ভাই এই গরুটা আমরা দাম বলতেছি, আমার 4টা বান দেখবো, দাঁত ঠিক আছে কিনা, বাছুরটা ঠিক আছে কিনা, এগুলা সমস্ত স্কোয়ার, সমস্তগুলা স্কোয়ার দেখে শুনে কিনলে সে আর ঠকে না। এই যে কিছু মানুষ আছে মুখে খামারওয়ালার মিষ্টি কথা শুনে নিয়ে চলে যায়, বান দেখে না, বাছুর অরিজিনাল কি আছে কিনা এটাও দেখে না, না দেখে নিয়ে যায়, ওই দোয়াইতে পারে না, দুধ হয় না, পরে ফোন করে, এই বিটু ভাই আমি অমুক জাত থেকে গাভী কিনছি, দুধ হচ্ছে না। আপনি কল তো দুধ নাই। জি জি অবশ্যই। আপনি তো কুটুম বাড়ি বেড়াতে আসছিলেন। জি ভাই, জি। আত্মীয়তা যা দিয়ে দিয়েছে তাই নিয়ে গেছেন, মাং না। আপনি টাকা দিয়ে কিনছিলেন, টাকা দিয়ে কিনলে আপনি দর থাকতো। জি জি জি, টাকা দিয়ে কিনলে দর থাকতো। জি, আপনি গরু দেখবেন, লোক দিয়ে আপনি হাতে আল্লাহ হাত দেয় না, আঙ্গুল দেয় না, অবশ্যই দিয়েছে। গরুর চোখের কাছে লোক দিয়ে দেখবেন যে কান আছে কিনা, বাছুরটা কান আছে কিনা। জি জি জি, 4টা বান টান দিয়ে দেখবেন ক্লিয়ার আছে কিনা। জি অবশ্যই। একটা বান যদি ডিপিট থাকে তাহলে আপনি তো টাকা নষ্ট হয়ে যাবে, গাভী নষ্ট হয়ে যাবে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন না। অবশ্যই এগুলা আগে দেখবেন, দেখে শুনে যাচাই বাছাই করে কিনলে আর কেউ ঠকে না। আচ্ছা মিঠু ভাই, দাম কেমন রাখছেন এটার? এই গোটা আমি দাম রাখছি 2,45,000 টাকা। 2,45,000। জি, 2,45,000 অরিজিনাল মুন্ডি গাভী। দুধ থাকবে ভাই 20 লিটার, যে লিক 18 লিটার দিব গ্যারান্টি। সাইড করে দেন, পরবর্তী গাভী দেখাই। দেখেন সিরিয়াল নাম্বার 5, মিঠু ভাই আরো একটা গরু নিয়ে আসছেন, সাদা রঙের, ওভার বিগ বডির গাভী। ভাই কি জাতের গাভী এটা? এটা হলস্টার ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। জি, 100 হলস্টিয়ান ফিজিয়ান। হাসললে যাকে বলে, হাসললে 100, ঘাড় চিকন। ঘাড় চিকন। জি, কোনো লাভি কম্বল নাই। দেখেন অরিজিনাল জাতের গাভী। যদি লাভি কম্বল থাকে এটা আপনি বাদ দিয়ে দিবেন প্রতিবেদন থেকে। জি, অরিজিনাল জাতের গাভী। দর্শকরা, আপনি যে আমি টাকা দিয়ে নিয়ে আসছি, আপনি একটা পরিচালক, আপনি যে আমার কথায় পক্ষ দিবেন, জি, আমার কথার দিকে আপনি রায় দিবেন, কিন্তু এটা হবে না, কখনোই না। আপনি পরিচালক, মিডিয়ার লোক, আপনি দেখতে হবে যে মিঠু ভাই এটা অরিজিনাল কথা বলছে কিনা। জি জি জি, তাহলে কি আপনি হু ধরবেন। আমি আনতে আপনি কথা বললে আপনি হু ধরলে তো আপনি তো ব্যবসা আপনি নষ্ট হবে, আমারও নষ্ট হবে। রাইট রাইট। তাহলে 10 জন বলবে যে ওই বাটপারে ভাড়া করে নিয়ে আসছে। জি ভাই, পরিচালক, কিন্তু এটা বলা যাবে না। যে জাত, ওই জাতে ওইটাই বলতে হবে অবশ্যই। যে পান্টের গরু, পার্সেন্টের, এগুলাই বলতে হবে। জি, এটা অরিজিনাল হলস্টার ফিজিয়াম গরু। অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান। জি, সঙ্গে কি বাচ্চা ভাই? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি, বাচ্চা বয়স কতদিন ভাই? এই বাচ্চা বয়স আজকে মনে 17-18 দিন হয়ে গেছে। 17 থেকে 18 দিন। দুধ কেমন পাচ্ছেন মিঠু ভাই? এই গোটা দুধ পাচ্ছি আমরা 22 প্লাস। 22 প্লাস। গ্যারান্টি দিবেন কত লিটার? গ্যারান্টি দেব। 22 পাচ্ছেন, 20 গ্যারান্টি। 2 লিটার কম বলে দিচ্ছেন। ওই লোকের বাসায় যায় যদি 22 লিটার হয় তাহলে তো 5টা গরু আমার কারণ নিবে। বাচ্চা আছে কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। দাম কেমন রাখছেন ভাই? এই গোটার দাম চাচ্ছে আমি 2,52,000 টাকা। 2,52,000। জি, দাম দরের সুযোগ থাকবে মিঠু ভাই? গরুতে আলোচনার মাধ্যমে বিক্রি করব। প্রত্যেকটা গরুতে দাম দর করে আলোচনা করে নিতে পারবে। প্রত্যেকটা গরুতে আমার আলোচনা, আমি একদমই কোনো গরু বিক্রি করি না। আলোচনার মাধ্যমে গরু কিনলে দুজনারই মন ভালো থাকে। মন ভালো থাকে। জি, ঠিক আছে। আর দাম দরের ভিতরে কিন্তু একটা আলাদা মজা আছে। টাকা দিয়ে তো সবকিছু হয় না। জি, আপনার কোটি কোটি টাকা আছে, আপনি ব্যবহার নাই। জি জি জি, হ্যাঁ জি রাইট। আপনি সুন্দর দেখে একটা জিনিস কিনলেন, একটা মেয়ে বিয়ে করে আনলেন, হেভি রূপসাদা। আচ্ছা, মনে করেন রূপসাদি স্কোয়ার,
ভাইয়ের, কিন্তু রূপ আছে ওর গুণ নেই, তাহলে ওর কোনো মূল্য নেই। আমার মিঠু, আমি মিঠু বললাম, আমার কাছে মূল্য নেই না, আপনার কাছে থাকলে থাকতে পারে। তা গাবিগুলো তাই চতুর্থ সাইড দেখবেন, 4টা বান, খুর, লাবি, কম্বল, চামড়া সবকিছু দেখে শুনে কিনলে সে ঠকবে না। জি মিঠু ভাই, তাহলে সাইড করে দেন, পরবর্তী সর্বশেষ 6 নাম্বার দেখাই। দেখেন মিঠু ভাই সর্বশেষ সিরিয়ালের 6 নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছিলেন, দেখতে পাচ্ছিলাম সাদা কালো রঙের ভাই, ওবার বিগ বডি গাভী, কি জাতের এটা? এটা হচ্ছে আপনার জার্সি গরু। জার্সি গরু। দাঁত বয়স কেমন ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত। জি 4 দাঁত। কত নাম্বার বাচ্চা? দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে। এগুলো বছর বিয়েনে গাভী? জি বছর বিয়েনে গাভী। এক কথায় ভাই এইগুলো কিন্তু 2 দাঁতে এক বাচ্চা দিছে, 4 দাঁতে আরো একটা বাচ্চা। জি এই কিছু জার্সি গরু আছে আপনার 6 দাঁতও প্রথম বাচ্চা দেয়, 4 দাঁতও প্রথম বাচ্চা দেয়। আচ্ছা আচ্ছা। আর আমি কিছু গরু দেখছি রেড ফিজেম গরু 8 দাঁতে প্রথম বাচ্চা দেয়। 8 দাঁতে? হ্যাঁ মাশাআল্লাহ। কি জন্য? এইগুলার ভ্যাল বেশি। আচ্ছা আচ্ছা। এজন্য ওরা বছর বিয়েনে গরু যাকে বলে। জি। ওরা মাজা পোক্ত হয়ে বীজ দেয়, প্রতি বছর একটা করে বাচ্চা হয়। মাশাআল্লাহ। যে আসুক মিঠু ভাই দেখে শুনে দাম দর করে নিতে পারবে। জি মিঠু ভাই সঙ্গে বাচ্চা সার না বকনা? সার বাচ্চা। সার বাচ্চা। জি ছেলে বাচ্চা। বয়স কেমন এটার? বাচ্চার বয়সটা তো মনে হয় 14-15 দিন হয়েছে। 14-15 দিন। দুধ কেমন পাচ্ছে? দুধ ক্লিয়ার পাচ্ছে, আমরা দুধ পাচ্ছি এটা 24 লিটার। গ্যারান্টি দিবেন? যে লিখ 23 লিটার গ্যারান্টি দেব। 23 লিটার 23 দুধ? লিটার দুধ আপনার সকাল থেকে 20 এর উপরে গাভী? জি সব 20 এর উপরে, আমার 20 এর নিচে কোনো গাভী নাই। মাশাআল্লাহ। আর 20 এর নিচে গাভী কিনলে তার লস হবে, কি জন্য? খাওয়া খরচ সবকিছু কিনতে হয়। জি পোয়াল পর্যন্ত কিনতে হবে, যার নাই। জি তার সবকিছু যদি কিনে খাওয়াইতে হয় তাহলে আপনার দুধের সংখ্যা বেশি নিতে হবে, একটু বেশি দাম দিয়ে গরু কিনবেন। কিছু ভাই আছে বলে যে 1,55,000 টাকা দিয়ে 16 লিটার 18 লিটার দুধ, এসব বাটপারি কথা। সিটার বাটপারি কথা। অরিজিনাল খামার থেকে গরু কিনতে হলে 30,000 টাকা লিটার দুধ কিনতে হয়। রাইট রাইট। তাহলে আপনি অরিজিনাল দুধ পাবেন। জি। কিন্তু মুখ দিয়ে ওই যে বলতেছে 1,60,000 1,55,000 দিয়ে 18 লিটার 20 লিটার দুধ বলতেছে, আপনি ওই লোকের বাড়িতে 1 মাস থাইকে আর ওই লোকে টাকা দিবেন, আপনার হাজিরা লাগবে না। জি মাশা। ওই লোকে আরো টাকা দিবেন যে প্রতিদিন তোকে 1,000 করে টাকা দেবো, আমাকে এই গরুটা 1,55,000 টাকা 18 লিটার দুধ দোয়াই দিতে হবে। দোয়াই দিতে হবে, যে অবশ্যই অবশ্যই। ওই গাভীটা যদি 5 লাখ টাকা হলো বাটপারি কথা না বলে যে 1,55,000 টাকা দিয়ে 18 লিটার দুধ, নদীর পানির দুধ না ভাই, হ্যাঁ গাভীর দুধ। গাভীর দুধ দুয়ান করে দেখাইতে হবে, খালি বালতি নিয়ে বসতে হবে, গাভীর উলান থেকে দুধ বাই করে দেখাতে হবে, তাহলে জানবো যে আপনি অরিজিনাল খামার আলা। বাটপারি কথা বলে গরু বিক্রি করেন না। ছোট ছোট গরু নিয়ে আসি বলেন 1,55,000 টাকা দিয়ে 18 লিটার। জি মিঠু ভাই, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলা থাকে, যারা প্রবাসী ভাইরা আছে। ভাই সর্বশেষে এই গাভীটার দামে কেমন রাখছিলেন ভাই? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,52,000 টাকা। 2,52,000 টাকা। দাম দরে কি সুযোগ থাকবে? প্রত্যেকটা গরুর আলোচনা থাকবে সীমিত। এই গরুগুলোর দাম আমি 2,85,000-75 চাইতে পারতাম, 65 চাইতে পারতাম, কিন্তু না, গরু বিক্রি করব সীমিত। ডিসেম্বরের এই যে লাস্ট সপ্তাহে এটা একটা সুযোগ দিলাম, সীমিত ডাল ভাত খাওয়ার পয়সা লাভ করে গরু বিক্রি করে দেব। আজকে রবিবার, দর্শকরা 2-1 দিন আছে, সেক্ষেত্রে জানুয়ারি মাসে 15 তারিখ থেকে গরু পাবেন না। দেখেন এত প্রত্যেকটা গরুতে 20,000-30,000 টাকা দিয়ে আমাদের বেশি কিনতে হবে, আমাদের বেশি বেচতে হবে। আচ্ছা মিঠু ভাই, আজকে কি 6টায় দেখাবেন না আরো খামারে? তো আমার খামারে তো অনেকগুলো দুইটা লোড গাভী, কিন্তু 2টা খামারে আমার গাভীর লোড, কিন্তু এগুলা রেস্ট পায় না, দম লাই নাই। জি এগুলা আমি দুধ কটটুক হচ্ছে এগুলা ক্লিয়ার করে তারপর আমি প্রতিবেদন দেবো। আর ওই খামারে যেগুলো দেখছেন ওই 6টাই বায়না করা। আচ্ছা প্রবাসী ভাইরা কিনে বায়না করে রাখছে, এগুলা রোববার আর সোমবার উঠে যাবে। তাহলে সর্বশেষ দর্শক ভাই কিছু বলা থাকে মিঠু ভাই? দর্শক ভাইদেরকে আর কি বলবো, দর্শক ভাইদেরকে বলতে চাচ্ছি একটাই, যে ভাই আপনাদের কষ্টর পয়সা, যে যেখান থেকে গাভী কিনবেন আগে কেনার আগে দেখবেন যে এই লোকটা প্রতি সপ্তাহে কয়টা প্রতিবেদন দেয়, অবশ্যই মাসে কয়টা দেয়, আর কয়টা গরু বিক্রি করে। জি মিঠু ভাই, একই প্রতিবেদনের গরু 3-4টা সপ্তাহ চলে যায়, বিক্রি হয় না। জি তাহলে এই গরু আপনার নিত্য নতুন কালেকশন মিঠু ভাই? আমি প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন গরু আনি, প্রত্যেক সপ্তাহে কানেকশন করে প্রতিবেদন করি। জি এই যে গরু আপনারা 10 টাকার কাছে দাম 12 টাকা দিয়ে কিনবেন। জি ভাই, আজকে আমি কিছু কথা বলবো। 10 টাকা একটা যদি জিনিসের দাম আপনি 12 টাকা দিয়ে কিনবেন, কার থেকে কিনবেন জানেন? পরিচিত ভালো দোকান, যে ভালো দোকান, জি এই দোকানে ভালো মাল পাওয়া যাবে, টাকা দিয়ে কিনবো, সেখান থেকে কম দামে পচা বাগুন কিনে বস্তা ভরিয়ে বাড়ি ঘর ডায়রিয়া বানা ফেলাইলেন, ওই করে লাভ নাই। ভালো বেগুন 1 পোয়া কিনবেন 60 টাকা দিয়ে, অবশ্যই কথা বলতেছে একটা। আর খারাপ বেগুন, কিন্তু খারাপ বাগুন 5 কেজি 10 টাকা দিয়ে কিনবেন না। অবশ্যই অবশ্যই রাইট কথা। পচা তো পচাই নাকি? অবশ্যই রাইট। তাহলে এজন্য বলতেছি দর্শক ভাইদেরকে, যে যেখান থেকে গরু কিনবেন আগে দেখবেন এটা খামার আলা কিনা। জি, যদি অরিজিনাল খামার আলা হয়ে থাকে তার থেকে গরু কিনবেন, তাতে আপনি লাভবান হবে অবশ্যই। একটা গরু যদি 19-20 হয় তাকে বোঝায় আর একটা গরু দিয়ে পাল্টাই নিতে। কিন্তু নতুন যারা, তার গরুই তো দুইটা,
আপনি পাল্টা দিবে কোন থেকে? রাইট রাইট। আপনাদের ভাই পুরাতন খামারি, আপনাদের খামারি আবল টবল 10 আজকে কত বছর ধরে আপনার থেকে আমরা ব্যবসা করি, অনলাইনে প্রত্যেকটা ভিডিও আপনি করেন। অবশ্যই মিঠু ভাই। আগে শরীফ ভাই করতো, এখন শরীফ ভাই বাইরে বাইরে রাষ্ট্র বেশি থাকে, বড় বড় প্রোগ্রাম করে, সে আসে না। এখন শরীফ ভাইয়ের বদলে আপনি আসেন। আচ্ছা আচ্ছা। কোনোদিন আপনাকে বলেন তো যে কোনো ভাই আপনাকে ফল বলছে না মিঠু যে ভাই, মিঠু ভাই থেকে গরু নিছি, আমি আর দুধ হচ্ছে না, গরু লাত্তি মারে, লাখ ধরা লাগে, না কি বলছে 22 লিটার হচ্ছে 10 লিটার, কে বলছে আপনাকে? না ভাই না। ইনশাল্লাহ কেউ বলতেও পারবে না। আর আপনাকে কেউ যদি বলে থাকে আপনার আল্লাহ রাসূলের দোয়ায় আপনি ওই ভাইয়ের পক্ষ নিয়ে আমার সঙ্গে আপনি যুদ্ধ করবেন, আচ্ছা তাহলে আমি জানবো যে আপনি অরিজিনাল একটা পরিচালক। জি মিঠু ভাই, জি। আজকে তো অনেক কথাই জানলাম শুনলাম দর্শক। এই যে একটা ধোকার ব্যবসা বাড়াইছে, কিরকম ভাই? ধোকার ব্যবসা বাড়াইছে কেমন জানেন? জি। এই যে হাটে হাটে গরু কিনে ব্যাপারীরা বাজেত হয়, হাটের বিষয়টা, হাটের বিষয়, এই যে হাটে প্রতিবেদন দেয়, জি জি জি। একটা ব্যাপারী যদি একটা গরু 2.5 লক্ষ টাকা দিয়ে কিনা থাকে, হ্যাঁ ওই লোক দাম চাবে তো নিজের গরু টাকা দিয়ে কিনা না, জি। উনি দাম চাবে কত জানেন? 2.5 লক্ষর গরু 1,40,000, 1,60,000, 10,000 20,000 টাকা বায়না ধরে আর কোন ধরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এই ধোকাত করবেন না, হাটের প্রতিবেদনে কেউ গরু কিনবেন না। হুম। যাদের অরিজিনাল খামারে প্রতিবেদন দেয়, এই যে আমার বাড়ি খামার একটাই তো, প্রতিনিয়ত এক জায়গায় ভিডিও করি, প্রতিদিন এক জায়গায় করেন, জি। তাহলে এইসব যাচাই বাছাই করে কিনলে আপনারা লাভবান হবেন। জি আর আরেকটা কথা বলতে চাচ্ছি, যদি গরু পালার অভ্যাস থাকে, জি গরু পালতে পারেন, তাহলে গরু কিনবেন। জি। আর যদি গরু পালার অভ্যাস না থাকে, অভিজ্ঞতা না থাকে, গরু সম্পর্কে জানেন না, ঠিক মতন খাইতে দিতে পারবেন না, দোয়াইতে পারবেন না, জি। পরিষ্কার করতে পারবেন না, তাহলে আপনাদের গরু কেনার দরকার নাই। ঠিক। যত্ন না করলে রত্ন হয় না। অবশ্যই। গাভী গরুর মুখে দুধ, রাইট, খাইতে দিবেন, দুধ হবে। দুধ হবে। জি। আমরা যেমন একটা গেঞ্জি কি বিছানায় যদি ময়লা থাকি, আমরা কিন্তু পরিষ্কার করে আবার বিছানা পারি, তাই না? গরু যে জায়গা থাকবে ওটা সবসময় চকচকে থাকতে হবে। আচ্ছা। লাদলো ফেলাই দিলেন, এন্ড আপনি যদি সকালবেলা সন্ধ্যায় ফেলান, তাহলে গরু একটা অসুখ বিসুখ হতে পারে, হতে পারে। হতে পারে না? এগুলো আগে শিখতে হবে। গরুর জগতে গরু পুষতে হলে নিজের গায়ে গোবর থাকতে হবে, জি। তাহলে কি আপনি গরু পুষতে পারবেন। আর যদি সাদা লুঙ্গি চাষকি লুঙ্গি পরে সাদা শার্ট গায়ে দিয়ে নাগরা স্যান্ডেল পায়ে দিয়ে মুছে তাও দিয়ে ঘোরেন, আপনি কবলে গরু হবে না। জি। ওই লোকের জন্য গরু না কেনাটাই ঠিক। মিঠু ভাই তাহলে আমি আজকে বেশি কথা বলবো না। আমার ফোন নম্বর 01788698821। একটা নম্বর আছে 01784102382। হোয়াটসঅ্যাপ সব আছে, যোগাযোগ করে। নম্বরে ইমোতে সবই আছে। যে কোনো রাত দিন 24 ঘন্টা খোলা, যখন মতো ফোন দিবেন আমাকে যোগাযোগ করতে পারবেন। অনেকক্ষণ সময় দিলেন, বেশ কিছু গাভী দেখলেন মিঠু ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।